উপলক্ষে আজকে গীতের তোমাদের সনাতন সঙ্গে যে অনুষ্ঠানটি পরিচালিত হলো। এই পরিচালনার পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা মধ্যে বেশি সময় ব্যয় করেছে বিধায়ক পরিষদ সদস্য হরিশঙ্কর বর্মন এবং এখানে আমাদের দপ্তর সম্পাদক পদ্মলোচন এবং সম্পাদক আমাদের জনার্দন চন্দ্র এবং আমাদের যে এই সাংগঠনিক সম্পাদক জয়দেব কুমার, এরা দিন রাত এই অনুষ্ঠানের জন্য আপ্রাণ চেষ্টা করেছে যাতে বর্ষবরণ অনুষ্ঠানে গীতাত্মদের ভালোভাবে হয়ে থাকে। এবং অনেকদিন ধরে এই অনুষ্ঠান আমাদের গীতাত্মদের সনাতন সংঘের অনুষ্ঠান ওই গীতা জয়ন্তীর পর আর অনুষ্ঠিত হয়নি এবং আমাদের মধ্যে এই অনুষ্ঠানের মধ্যে একত্রতা এবং আমরা একসাথে মিলিত হওয়ার একটা সুযোগ পাই এবং আমাদের এই ধর্মীয় চর্চাগুলো গীতার আলোচনাগুলো আমাদের সম্ভব হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা চেষ্টা করেছি এবং আমরা সবাই অত্যন্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে যতটুকু পেরেছে এই সার্থক করার চেষ্টা করা হয়েছে এবং আপনাদের এই উপস্থিতিটা অনুষ্ঠানটাকে আরো সাফল্যমণ্ডিত করেছে। ভুল ত্রুটি অনুষ্ঠানের মধ্যে অনেকগুলো হয়ে থাকতে পারে, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক কিছু শেখার আছে, আমার জানার আছে। অনেকে যেখানে এখানে গীতা পাঠের পুঁথিতে যত সব অংশগ্রহণ করেছে তারা সবাই দেখে গেছে যে নতুন এবং তারা অনেক কিছু বলতে পারতেছে। তাদের মধ্যে আমাদের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে গীতা পাঠের মধ্য দিয়ে এবং দেখা গেছে আমাদের মধ্যে যে এই যে বক্তৃতা যে তারা দিয়েছে জ্ঞানমূলক যে বক্তৃতাগুলো এর মধ্যে থেকে আমাদের বক্তা তৈরি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সনাতনী সংঘ এই গীতাত্মক সনাতন সংঘ অনেক জাগ্রত হচ্ছে, দিনের পর দিন এগিয়ে যাবে। আমি আশা করি যে সনাতন সংঘ গীতাত্মক সনাতন সংঘ আমরা ছোট্ট পরিসর অনেক এগিয়ে যাচ্ছি। আশা করবো ভবিষ্যতে আরো এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। পরবর্তীতে অনুষ্ঠানের আয়োজন করলে সবার উপস্থিতি যাতে আমরা পাই, উপস্থিত আরো যারা বৃদ্ধি পায় এই আশাবাদ ব্যক্ত করি এবং যদি কোনো অনুষ্ঠানের ভুল ত্রুটি থাকে আমি সভাপতি হিসেবে সবার কাছে ক্ষমা চাচ্ছি এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের আজকের এই পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি হলো। সবাইকে ধন্যবাদ। ওম শান্তি।